হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আমি চতুর মামা আর আমি চলে এসেছি আজ তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। তো আজকের গল্পের নাম হচ্ছে তিতির পাখি আর রংধনুর নদী। তো গল্পটা কিন্তু তোমরা অনেক মন দিয়ে শুনবে, কারণ এই গল্পের মধ্যে রয়েছে অনেক মজার এবং শেখার জিনিস। তো চলো গল্পটা শুরু করা যাক। একদিন সকালে ছোট্ট একটা পাখি তিতির জঙ্গলের এক কোণে খেলছিল। হঠাৎ সে আকাশে একটা বড় রংধনু দেখতে পেল। সে খুব অবাক হয়ে ভাবল, এই রংধনুটা কোথা থেকে এলো? যদি এই রংধনুর গায়ে আমি উঠতে পারতাম তাহলে কত মজা হতো। তিতির তখন রওনা দিল রংধনুর উৎস খুঁজতে। সে উড়ে উড়ে গেল, পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে। যেতে যেতে সে একটা বন্ধুর সাথে দেখা করলো। প্রথমে দেখা করলো ডোডো কচ্ছপের সাথে। তিতির তখন বলল, ডোডো দাদা, তুমি কি জানো রংধনু কোথা থেকে আসে? ডোডো তখন বলল, রংধনু তো বৃষ্টি আর রোদের খেলা, কিন্তু কেউ বলে এর শেষ প্রান্তে থাকে রংধনু নদী। তিতির তখন চমকে উঠল, রংধনু নদী? ওটা কি? ডোডো তখন বলল, এটা একটা নদী যার জল 7 রঙে ঝলমল করে। যেখানে গেলে মন খারাপ থাকে না। চলো আমরা খুঁজি। তারা একসাথে রওনা দিল। পথে তাদের দেখা হলো মিনি খরগোশ, কোকো কাঠবিড়ালি আর গজু হাতির সাথে। তারপর সবাই এই অভিযানের কথা শুনে দলে যোগ দিল। তারা পাহাড় ডিঙিয়ে, গুহার মধ্যে দিয়ে একদিন পৌঁছালো এক অপূর্ব জায়গায়। সামনে বয়ে চলেছে একটা নদী, তার জল সত্যিই 7 রঙের। আর এই নদী হলো রংধনু নদী। সবার চোখ চকচক করে উঠল। তারা নদীর পাড়ে বসে গান গাইলো, খেললো আর জল ছিটিয়ে আনন্দে ভিজল। তারপর হঠাৎ এক পরী এসে সেখানে হাজির হলো। পরী বলল, তোমরা যারা বন্ধুত্ব আর সাহসে ভর করে এখানে এসেছো, রংধনু নদী তোমাদের জন্যই। তোমরা যদি সবসময় একে অপরকে সাহায্য করো তাহলে এই নদী চিরকাল বয়ে চলবে তোমাদের হৃদয়ের ভিতরে। পরীর এই কথা শুনে সবার মন আনন্দে ভরে গেল। তারা সবাই মিলেমিশে তারপর বাড়ি ফিরে এলো। কিন্তু এখন যখনই কারো মন খারাপ হয়, সবাই চোখ বন্ধ করে সেই রংধনু নদীর কথা ভাবে, আর তারপরই তাদের মন ভালো হয়ে যায়। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? তো এই গল্পটি থেকে আমরা শিখলাম যে বন্ধুত্ব, সাহস ও সাহায্যের শক্তিতে আমরা যে কোনো স্বপ্নকেই ছুঁতে পারি। তো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্প নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।